হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হাউ টু টেক চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। গত পর্বে আমি আলোচনা করেছিলাম কিভাবে আপনার পিসির হার্ড ড্রাইভ পার্টিশন করবেন। গত পর্বের ভিডিওতে আমার একজন ভিউয়ার্স জানতে চেয়েছেন কিভাবে সফটওয়্যার ছাড়া ফোল্ডার লক করা যায়। ঠিক আছে, এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারেস্টিং একটা বিষয়। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এই টপিকটা নিয়েই আলোচনা করব আপনার সাথে। অনেক উপায়ে মূলত মানে ফোল্ডার লক করা যায়, আর অনেক সময় অনেক প্রয়োজনেই ফোল্ডার লক করতে হয়। অনেক সময় দেখা যায় আপনার একটা গুরুত্বপূর্ণ ফাইল যেটা আপনি চাচ্ছেন না অন্য কারোর সাথে শেয়ার করবেন, সো ওই ফাইলটা আপনি হাইড করে রাখতে চাচ্ছেন। তো ওইসব কারণেই মূলত আমরা ফোল্ডার লক করে রাখি। তো অনেকে আবার সফটওয়্যার ইউজ করেন ফোল্ডার লক করার জন্য, যেটা আপনার সি ড্রাইভকে স্লো করে দেয়। কারণ সি ড্রাইভে যত বেশি আপনি সফটওয়্যার ইনস্টল করবেন আপনার পিসিতে, তত বেশি আপনার সি ড্রাইভের উপর প্রেশার পড়ে, সি ড্রাইভটা স্লো হয়ে যায়। সি ড্রাইভ স্লো হয়ে যাওয়ার মানে হচ্ছে আপনার পিসিটা স্লো হয়ে যাওয়া। তো যথাসম্ভব আমরা চেষ্টা করি যাতে সি ড্রাইভটা একটু স্পেস বেশি থাকে, বা সি ড্রাইভে যাতে প্রেশারটা না পড়ে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা সফটওয়্যার ইউজ না করে আমরা যে কোনো ফোল্ডার লক করতে পারি। আর অনেক সময় দেখা যায় যে সফটওয়্যার ইনস্টল করতে গেলে অনেক সিরিয়াল কি প্রয়োজন হয়। তো ওইটা অনেক সময় কিনতে হয়, অথবা ক্র্যাক ভার্সন ইউজ করতে হয়। তো এটা অনেক ঝামেলা। সো এইসব ঝামেলা ছাড়া আপনি কিভাবে আপনার একটা ফোল্ডারকে কিভাবে লক করবেন স্মার্ট ওয়েতে, ঠিক আছে, স্মার্ট ওয়েতে কিভাবে ফোল্ডার লক করতে হয় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমি আমার দিস পিসিতে চলে যাচ্ছি। এখানে চলে যাওয়ার পরে এখানে দেখুন আমার ৩ টা ড্রাইভ আছে। তো আমি ই ড্রাইভটাতে চলে যাচ্ছি। তো ই ড্রাইভে চলে যাওয়ার পরে এখানে একটা ফোল্ডার আছে, স্পেশাল ফোল্ডার। এর ভিতরে চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখুন এখানে আছে এবিসি একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারের আমি প্রপার্টিজে এখানে চলে যাচ্ছি। তো প্রপার্টিজে যাওয়ার পরে এখানে দেখুন যে হিডেন একটা অপশন আছে, ঠিক আছে। তো এটা যদি আমি ওকে করে দিই, দেওয়ার পরে যদি অ্যাপ্লাই করে এখানে ক্লিক করে, এখন দেখবেন এবিসি যে ফোল্ডারটা ছিল এটা হাইড হয়ে গেছে। এটা খুবই একটা কমন ওয়ে। তো যদি আপনি আপনি যে ওয়েতে এখন হাইড করেছেন অন্য কেউ যদি ইউজ করে, তো উনি যদি আপনার এই ট্রিক্সটা জেনে থাকে, বা উনি যদি এই বিষয়ে আগে থেকে জানা থাকে, তো উনি যদি খুব সহজে এখানে আসার পরে আহ, এখানে ভিউ এ ক্লিক করার পরে এখানে দেখবেন হিডেন আইটেমস, এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে খুব সহজে দেখবেন আপনি যে কোনো একটা ফাইল হাইড করেছেন সেটা এখানে শো করছে। ঠিক আছে, যদিও এটা আপসা অবস্থায় দেখাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করে যদি প্রপার্টিজে ক্লিক করেন, ক্লিক করে জাস্ট এখান থেকে হিডেন অপশনটা তুলে দিলে, এখান থেকে হিডেন অপশনটা তুলে দিলে দেখুন আপনার ফোল্ডারটা খুব সহজেই পেয়ে যাবেন। তো এতে কোনো মানে লাভ হলো না, কারণ যিনি আপনার এই ট্রিক্সটা আগে থেকে জানবেন, সো উনি খুব সহজে এটা বের করে দিতে পারবেন। তো আপনি এই অপশন ছাড়াও আপনি আরো স্মার্ট ২ টা ওয়েতে আপনার ফোল্ডারটা হাইড করতে পারেন, যেটা আপনি ছাড়া আর কেউই এটা জানতে পারবে না, বা কারো সাধ্য নেই যে আপনি ছাড়া এই ফোল্ডারটা খুঁজে বার করার। চলুন সেই মেথডটা আমরা এখন দেখে নেই। তো বন্ধুরা, যেটা করতে হবে, এখানে দেখুন এই যে এবিসি ফোল্ডারটা আছে, আমি এটা দিয়েই দেখাই। এখানে আমি দেখাই, এখানে জাস্ট এই এবিসি ফোল্ডারটাকে আমি হাইড করব। ঠিক আছে, তো আমি প্রথমে এখানে যে বারটা আছে এই বারটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন, এখানে দেখুন আমি জাস্ট এখানে টাইপ করলাম সিএমডি, মানে কমান্ডের শর্ট ফর্ম সিএমডি। ঠিক আছে, এই সিএমডি টাইপ করার পরে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই দেখুন একটা কমান্ডের একটা অপশন চলে আসে। এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। এখানে জাস্ট আমরা আমাদের কোডিংটা লিখবো, যেটা দিয়ে আমি স্মার্ট ওয়েতে আমার ফোল্ডারটা লক করে দিব, যেটা আর কেউ, আমি ছাড়া আর কেউ এটাকে শো করতে পারবে না। ঠিক আছে, তো আমি যেটা করব, আমি জাস্ট একটা কোড লিখবো। সেটা হচ্ছে ভেরি সিম্পল একটা কোড, এটা আপনি একবার দেখলে মনে রাখতে পারবেন। এটা হচ্ছে এ ডাবল টি আর আই বি, ট্রিপ লেখার পর একটা স্পেস দিবেন, দেওয়ার পরে প্লাস চিহ্ন, তারপর লিখবেন এইচ, তারপর স্পেস দিবেন, তারপর আবার প্লাস, তারপর লিখবেন এস, তারপর স্পেস দিবেন, তারপর আবার প্লাস, তারপর আর। ঠিক আছে, এটা লেখার পর জাস্ট আপনার যে ফোল্ডারটা লক করবেন সেটা আপনি লিখে দিবেন। আমার ফোল্ডারটার নাম হচ্ছে এবিসি। আমি এবিসি লিখে দেওয়ার পর এন্টার ক্লিক করলাম। ঠিক আছে, এন্টার ক্লিক করার পরে আপনি যেটা দেখবেন, এখন দেখুন আমার ফোল্ডারটা এখান থেকে গায়েব।
ঠিক আছে, ফিনিশ হয়ে গেছে আমার ফোল্ডারটা হাইড হয়ে গেছে। এই ফোল্ডারটা আমি ছাড়া আর কেউ এখান থেকে শো করতে পারবে না। এটা যখন যদি আমি এখানে ভিউ ক্লিক করি, ভিউ ক্লিক করার পরে দেখুন এখানে হিডেন আইটেমস অলরেডি টিকমার্ক দেওয়া আছে, তারপরেও কিন্তু এখানে শো করছে না। ঠিক আছে, দ্যাট মিন্স এটা হাইড হয়ে গেছে। আর এটা আমি শুধুমাত্র আমি এই কোড লেখার পরে এটাকে ওপেন করতে পারবো, আর কেউ এটা ওপেন করতে পারবেন না। ঠিক আছে, এটার একটা সাইড ইফেক্ট আছে। সাইড ইফেক্টটা হচ্ছে যদি আপনি কখনো এই ফোল্ডারের নামটা ভুল করেন, তবে কিন্তু এই ফোল্ডারটা কখনোই আর ফিরে পাবেন না। যখন এটা লক করবেন, আপনি যদি ফোল্ডারের নামটা যদি আপনি মনে রাখতে না পারেন, তখন অবশ্যই আপনি একটা সিম্পল নাম দিয়ে ফোল্ডারটা তৈরি করবেন। রিনেমটা অনেক মানে সিম্পল একটা ওয়ার্ড দিয়ে রিনেমটা দিবেন, দেওয়ার পরে এই কোডটা লিখে রাখবেন। ঠিক আছে, তো এটা লিখে রাখলে আপনি মনে রাখতে পারবেন। তো এটা দেখাইলাম যে কিভাবে আপনি ফোল্ডারটাকে লক করবেন। এখন যখন আনলক করতে যাবেন তখন কিভাবে করবেন, বা এই ফোল্ডারটাকে কিভাবে আপনি আবার শো করবেন। ঠিক আছে, তো সেটা হচ্ছে আপনি ভেরি সিম্পল, আপনি যা যা লিখছি সেগুলোই লিখবো, জাস্ট পাশের জায়গায় জাস্ট মাইনাসটা দিয়ে দিব, তাতেই হয়ে যাবে। যেমন দেখুন এটাকে আর ডিলিট করলাম না, যেভাবে আছে ওইভাবেই থাক। ঠিক আছে, তো এখান থেকে যেটা করতে হবে, এ ডাবল টি আর আই পি অ্যাট্রিব লেখার পরে জাস্ট আগে দিয়েছিলাম প্লাস, এখন দিব মাইনাস। তো মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর। ঠিক আছে, তারপর আমরা ফোল্ডারের নামটা এ বি সি, তারপর এন্টার ক্লিক করলাম। এন্টার ক্লিক করার পরে এখানে যেটা দেখবেন, আমি যদি আমার ইয়েতে চলে যাই, এই দেখুন আমার ফোল্ডারটা অলরেডি শো করছে। ঠিক আছে, তো বন্ধুরা খুব সহজেই আপনারা এই কাজটা করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফোল্ডার নামটা যেভাবে দিবেন, একটা সিম্পল একটা ওয়ার্ড দিয়ে আপনার ফোল্ডার রিনেমটা দিবেন, যাতে আপনার মনে থাকে। আদারওয়াইজ এটা আপনি একবার ভুল একটা শব্দ দিলেও বা একটা লেটার যদি অ্যালফাবেট যদি আপনি ভুল টাইপ করেন, সেটা কখনোই ফিরে আসবে না। এটা হচ্ছে 2 নম্বর মেথড। 3 নাম্বার যে মেথডটা আমি শেয়ার করব সেটা মানে আরো বেশি স্মার্ট। সো এটাতে আবার আপনি কখনো ভুলে যাওয়ার কোনো অপশন নাই, তবে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি হাইড করেছেন। এই হাইড করার বিষয়টা আপনাকে মনে রাখতে হবে যে আপনি হাইড করেছেন, যদি সেটাই ভুলে যান তাহলে তো কখনোই ফিরে পাবেন না। ঠিক আছে, তো যেটা আমি করব সেটা হচ্ছে আপনাদেরকে আমি প্রিভিয়াস একটু চলে যাই। এখানে দেখুন আমার 3টা ড্রাইভ আছে। ঠিক আছে, সি ডি ই যেটা আমি প্রথমে বলেছিলাম। তো আমি এই ই ড্রাইভটাকে যদি আমি সম্পূর্ণরূপে আমি হাইড করে দিতে চাই, এই ই ড্রাইভটাতে সাপোজ আমি এখানে অনেক কিছু আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটা রাখলাম, রাখার পর আমি এই পুরো ড্রাইভটাকে আমি হাইড করে দিব। ঠিক আছে, এই পুরো ড্রাইভটাকে কিভাবে হাইড করে দিতে হয় বা কিভাবে আমি হাইড করে রাখবো, সেটাই এখন আমি আলোচনা করব। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা মিনিমাইজ করে দিলাম, এটাকে ক্যান্সেল করে দিলাম। এখন দেখুন এই যে আমার দিস পিসি অপশনটা আছে, এই দিস পিসিতে এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন ম্যানেজ নামে একটা অপশন আছে। ঠিক আছে, তো ম্যানেজে আমি যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে একটা নতুন উইন্ডোজ ওপেন হচ্ছে। এই দেখুন, এখানে দেখুন ডিস্ক ম্যানেজার। ঠিক আছে, এখানে ডিস্ক ম্যানেজার নামে একটা অপশন আছে। এখানে ডিস্ক ম্যানেজার আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে আমার সবগুলো ড্রাইভ দেখাচ্ছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ এবং ই ড্রাইভ। ঠিক আছে, আমি এটা একটু বড় করি। তো এখানে আমার 3টা ড্রাইভ দেখাচ্ছে। তো আমি চাচ্ছি এই ই ড্রাইভটাকে সম্পূর্ণরূপে আমি হাইড করে দিব। ঠিক আছে, এই ড্রাইভে আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস আছে, তো আমি এটা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না। কেউ আমার এই ড্রাইভে ঢুকুক বা কোনো ফোল্ডার চেক করুক, কোনো কিছু দেখুক, সেটা আমি চাই না। তো আমি এটাকে হাইড করে দেব। তো সেটাকে কিভাবে হাইড করা যায়, এখানে দেখবেন জাস্ট আমি মাউসের রাইট বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথস, এখানে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ই ড্রাইভ অ্যাসাইন করা আছে, আমি জাস্ট এটাকে রিমুভ করে দিব। ঠিক আছে, এই রিমুভ ক্লিক করার পরে এখানে অপশন দেখাচ্ছে ইয়েস, আমি এখানে দেখাচ্ছি ইয়েস। ইয়েস ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ই ড্রাইভটা আর নেই, এখানে জাস্ট দেখাচ্ছে একটা নিউ ভলিউম। ঠিক আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ এবং নিউ ভলিউম। তো এখন এটা আমার হাইড হয়ে গেছে। চলুন আমি চেক করে দেখি আমার ড্রাইভটা আছে কিনা। আমি সেজন্য আমার ডিসপ্লে চলে গেলাম। এখানে দেখুন বন্ধুরা, আমার ই ড্রাইভ কিন্তু হাইড, এখানে আমার ই ড্রাইভ নাই। ঠিক আছে, তো এখন এটা কেউ জানবে না আপনার পিসিতে আপনি কি কোন ড্রাইভটা হাইড করেছেন বা কোনো কিছু, সেটা কেউ জানতে পারবে না। অবশ্যই আপনি যদি মনে রাখতে পারেন যে আপনি কোনো এক সময় আপনার ড্রাইভটা হাইড করেছেন, দ্যাটস ইট, আপনি আবার নিজে এটাকে মানে আনহাইড করতে পারবেন। তো সেটা কিভাবে আনহাইড করতে হয় সেটা আমি এখন দেখে দিচ্ছি। জাস্ট ভেরি সিম্পল একটা অপশন, আপনি জাস্ট এখানে যাবেন। যাওয়ার পরে জাস্ট এই মানে যেটাকে আপনি মানে আনহাইড করবেন সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে আবার সেম জিনিসটাই করবেন, চেঞ্জ ড্রাইভ লেটার এন্ড পাথ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে এড দিবেন। এড দেওয়ার পরে দেখুন অ্যাসাইন দ্য ফলোইং ড্রাইভ লেটার, ই দেয়া আছে, আপনি ই দেন অথবা এফ দেন, জি দেন, যেটাই দেন দিয়ে দিলেন। ই দিলেন, আমি ই দিলাম। ই দেওয়ার পরে এখানে জাস্ট আমি ওকে তে ক্লিক করলাম। ঠিক আছে,
ওকেতে ক্লিক করার পরে জাস্ট এই ড্রাইভটা চলে আসছে। এখন দেখুন আমি চেক করে দেখি আমার এই ড্রাইভটা আছে কিনা। এখন আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে আমার এই ড্রাইভটা চলে আসছে। তো দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু স্মার্ট ওয়েতে কোনো সফটওয়্যার ছাড়া, কোনো কিছু ছাড়াই আপনি নিজে কিছু টেকনিকের অ্যাপ্লাই করে আপনার ফোল্ডার গুলো বা আপনার হার্ড ড্রাইভটাকে খুব সহজেই আপনি হাইড করে নিতে পারবেন। এই ছিল আজকের পর্বটা। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে জানিয়ে দিবেন, আর কমেন্টে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। যদি নতুন কোনো টপিক নিয়ে আপনারা জানতে চান সেই বিষয়টা জানিয়ে দিবেন, আমি ওই টপিকের উপর ভিডিও তৈরি করব। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে বলবেন না, যাতে সবার আগে নতুন কোনো ভিডিও আসলে আপনার নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।